তোমার যদি প্রাণের ভয় থাকে এখনো চলে যাও, না হলে মৃত্যুকে বরণ করতে হবে। বঙ্করাজ, বলো। তুমি অস্ত্রে যুদ্ধ করে আমাকে পরাজিত করেছো বলে তুমি নিজেকে জয়ী ভাবছো? অবশ্যই। অসম্ভব। বাহুতে বাহুতে হইবে রণ, তবে বুঝবো বীরের পরিচয়। বেশ। আমি যদি হেরে যাই, যে বাতমা থাকবে তোমার দখলে। বেশ, তবে শুরু হোক। পুনর্বাজার অনবদ্য। একই একই আমি অচৈতন্য হয়ে পড়েছিলাম। কিসে যেন আমায় আঘাত। ও কি এই পর্বত সিংহ নিয়ে আমার মস্তকে করেছে আঘাত। ও রে রে দুরাচার বঙ্করাজ, এই পর্বতে আঘাত আমি তোমাকে দেখি তোমার কত সহ্য শক্তি আছে। আমি আর বিলম্ব করব না, এই পর্বতে আঘাত করবো তার মস্তকের উপরে। এই তো বঙ্করাজ অচৈতন্য হয়ে ভরে পড়েছে। আমি আর বিলম্ব করবো না, আর কয়েকবার আঘাত করে তবেই আমি লক্ষিন্দরের জীবাত মানিয়ে যাবো। ইয়া ইয়া ইয়া। এই তো লক্ষিন্দরের জীবাত্মা। আমি আগে প্রস্তুত হয়ে নিই। জননের কথা মতন আমি আবার লক্ষিন্দরের জীবাত্মার পাহারা দেবো। দেখি লক্ষিন্দর আত্মা কে নিয়ে যেতে এসে।
আমার যমদূত আসতে তো বিলম্ব হচ্ছে কেন? তবে কি ওই জীবাত্মা এখনো আনতে পারে? যমদূত, একই যমদূত, কি হয়েছে তোমার? আজ তুমি অমন করছো কেন? দাও আমার জীবাত্মা আমার হস্তে তুলে দাও। ধর্মরাজ, আমি জীবাত্মা আনতে পারিনি ধর্মরাজ। কি বললে তুমি জীবাত্মা আনতে পারোনি? তবে কেন কেন জীবাত্মা আনতে পারোনি? আমি যখন জীবাত্মা আনতে যাই সেখানে দেখি নাক শ্রেষ্ঠ বঙ্করাজ দিচ্ছে পাহারা। কি বললি? সে নাকি বাদের মারা, তাই আমাকে জীবাত্মা আনতে বাধা দেয়। তাই সেই বঙ্করাজের সঙ্গে আমার বাদে বিষম রণে আমি পরাজিত ধর্মরাজ। কি বললি যমদূত? সামান্য বঙ্করাজের সঙ্গে পরাজিত হয়ে আমার সম্মুখে আসতে তোমার লজ্জিত হলো না? তুমি না ধর্মরাজ, আপনি যদি তাড়াতাড়ি সেই স্থানে না যান তাহলে হয়তো বঙ্করাজ জীবাত্মা নিয়ে করবে পলায়ন। কি বললে? ওই জীবাত্মা বঙ্করাজ নিয়ে পলায়ন করবে? হ্যাঁ ধর্মরাজ। আমি থাকতে জীবাত্মা নিয়ে যাবে? চলো যমদূত, কোথায় কোথায় সে বঙ্করাজ? আমায় নিয়ে চলো তোমার ওই বঙ্করাজের নিকটে। সে হয়তো নিকটেই আছে, দেরি নয়, এই মুহূর্তে ছুটে চলুন সে সাঁওতালি ভূধরে। বেশ, চলো যমদূত। এই মুহূর্তে আবার লক্ষিন্দরের পাড়া। যমরাজ, হঠাৎ হঠাৎ? তুমি জানো না এই পৃথিবীতে যতগুলো জীব মারা যায় একমাত্র ধর্মরাজ যমের অধিকার? এ সত্য। তাই আমি লক্ষিন্দর আত্মাখানা নিতে এসেছি। কিন্তু শোনো, সরে যাও তুমি আমার সম্মুখ থেকে। লক্ষিন্দ্রের জীবাত্মা নিতে পারবে না। এ হচ্ছে বাদের মরা। এর অধিকার একমাত্র আমার মা পদ্মাবতী। কি বললে বঙ্করাজ? তোমার মা পদ্মাবতীর? অবশ্যই। তোমার হয়তো জানা নেই বঙ্করাজ, বাদের মনে হোক আর দাদেরই মনে হোক না কেন, যত জীবের অধিকার একমাত্র ধর্মরাজ জমে। কিন্তু শোনো ধর্মরাজ, এই জীবাত্মাকে আমি নিয়ে যেতে দেব না যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত চলবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি নিয়ে যেতে দেব না। কি বললে বঙ্করাজ? তুমি আমাকে বাধা দেবে? অবশ্যই। ধর্মরাজ জমকে বাধা দেবে বঙ্করাজ? হেসে নাও, হেসে নাও, কত হাসবে, হেসে নাও। বঙ্করাজ, দেখবো দেখবো কি করে তুমি আমাকে ওই জীবাত্মা নেবার জন্য পথ রোধ করো। অবশ্যই। কিভাবে করবো জানো? অস্ত্র দিয়ে। রণ করবে তুমি আমার সঙ্গে? অবশ্যই। সামান্য বঙ্করাজ হয়ে যমরাজের সঙ্গে করবে রণ? আমি সামান্য নই, আমি যে নাক শ্রেষ্ঠ বঙ্করা। নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ। অবশ্যই। যমদূত, দাও তোমার অস্ত্রখানা। দেখি দেখি বঙ্করাজের বাহুতে কত শক্তি রয়েছে। বঙ্করাজ, বলো। এখনো সময় রয়েছে। যদি প্রাণের মায়া থাকে এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে যাওয়ার হলে অনেক আগেই পালিয়ে যেতাম। আমি পালিয়ে যাব না। শুরু করো। বেশ, শুরু করো। শুরু হোক, প্রস্তুতি হয়ে যাও।
ভঙ্গরাজ পালিয়েছে। জমদূত আর বিলম্ব নয়, এই মুহূর্তে লক্ষিন্দর আত্মাখানা করো হরণ। চলো জমদূত, এই মুহূর্তে ছুটে যাবো আমার স্বর্গে। চলুন। তাই তো আজকে নিশ্চিতই শুধুমাত্র সেই নাগিনীকে দিয়ে যেন আমি করেছি দুর্লভ লক্ষিন্দরের জীবাত্মাকেই বলছি তো। তাই দেখি না কেন কত সময় আসে সেই নাগমরের নিকটে। জননী মা মাগো, বলু তুমি এ কি বলছো মঙ্গরাজ? কিন্তু কেন? সেইখানে যমরাজের সঙ্গে আমার রণে যমরাজের সঙ্গে না পেরে আমি করি পালায়ন, তখনই যমরাজ লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যাচ্ছে মা। এ কি বলছো তুমি? তাই হংসদূত চলো মোর শোনে সেই যমদূতি দাদার কাছে, সেই দ্রুত বেগে জমির সম্মুখে। এসো জমদূত। কে তুমি আমার সম্মুখে পাদরক করছো? আমার একটিবার আমার দিকে চেয়ে দেখো, আমি আর অন্য কেউ নই, আমি শিবনন্দিনী পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন এসেছিস আমার সম্মুখে? দূর হয়ে যা। না, এমন ভাবি চোরের মতো এসে দুর্লভ লক্ষিন্দরের প্রাণ খারাপ তুমি কোথায় নিয়ে চলে যাও? কি বললে ভাবি? হ্যাঁ। পদ্মা, চোরের মতো লক্ষিন্দরের আত্মাখানা আমি নিয়ে যাচ্ছি স্বর্গে। স্বর্গে? তুমি হয়তো ভুলে যাও। তোমার হয়তো জানা নেই, এই পৃথিবীতে যতগুলো জীব মারা যায় একমাত্র তোমরা জন্মের অধিকার। তাই তো লক্ষিন্দরের আত্মাখানা আমি নিয়ে যেতে চাই। তোমার হয়তো জানা নেই, এটা বাদের মোড়া। সে স্বর্গের মোড়া নয়, সে হলো বাদের মোড়া। তাই তো সেই বিধাতা দাদাকে দিয়ে আমার কথা মতো লিখিয়েছি দুর্লভ লক্ষিন্দরের লাঠি। তাই তো আমার কথা মতো মৃত্যু হয়েছে দুর্লভ লক্ষিন্দরের সেই লোকবাসর ঘরে। তাই সেই জীবাত্মার ভার দায়িত্ব শুধুমাত্র আমার। মনসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলি একটিবার সেই আত্মা আমার হস্তে তুলে দাও। কখনোই না। না দিলে আমি তোমার পথ ছেড়ে দেবো না। ওই জীবাত্মা শুধু একমাত্র ধর্মরাজের অধিকার। হ্যাঁ, না, বিধাতাই লিখেছে লিখন, 12 বছরে লক্ষিন্দর হয়েছে মনন। তাই তো ওই জীবাত্মা একমাত্র ধর্মরাজ জমের অধিকার। আমার সেই জীবাত্মার অধিকার। তাই ভালোই ভালোই বলছি, সেই জীবাত্মা আমার হস্তে তুলে দিয়ে যাও। মনসা, তুমি হয়তো জানো না, এই লক্ষিন্দর মারা যাওয়ার সময় একবার কৃষ্ণ নাম করেনি। তাই তো লক্ষিন্দর একটা ওই আমার অধিকার। তাতে কি হয়েছে? সে আমার নাগে দংশন করেছে, তার কাল বিষে সেজন্য পিতা মাতা করে চিৎকার করে মরেছে। তাই বলি সেই জীবাত্মা দিয়ে যাও মরে, জীবাত্মা দিয়ে যাও মরে। মনসা, ছড়ে যাও তুমি আমার সম্মুখ থেকে। সেটাই যাব না, যত সময় আমার দেহে প্রাণ থাকবে এই জীবাত্মা নিয়ে তোমায় কিছুতেই যেতে দেবো না সেই মৃত্যু পুরীতে। কি বললি? হ্যাঁ, আমার সঙ্গে তুমি করবে রণ? মনসা, রণ? তুমি আমার সঙ্গে আজকে দিনে রণ করতে চাও ধর্মরাজ? দেখি দেখি তোর বাহুতে কত শক্তি রয়েছে। তাই বুঝি? বেশ, তুমি তৈরি হয়ে নাও যুদ্ধের জন্য, তৈরি হয়ে নাও।
মায়া। সরে যাও মনুষ্য। না, কিছুতেই ছেড়ে দেবো না। আমার যত প্রাণ থাকবে তো ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না। বোম 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 বোম। একই দেখিতেছি আমি যমরাজ আর বদ্দার শহীদ মর্তধামে বাঁধিয়াছে রণ। না না, এমনি ভাবে যদি রণ চলতে থাকে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের হইবে প্রলয়। এই রণ আমাকে বন্ধ করতেই হবে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে কৈলাস ত্যাগ করে ছুটে যাব আমি মর্তধামে। রবির লন্দন ধর্মরাজ্য পদ্মাবতী বন্ধ করো, বন্ধ করো তোমাদের চোর ধর্মরাজ চোর, এখন বলছি জীবাত্মা দিয়ে দাও। দেবো না, কিছুতেই দেবো না, দেবো না, দেবো না, দেবো না, সরে যাও মনুষ্য। এই মুহূর্তে তুমি নাক পাশে বন্ধন করো ভাবিনি, এই মুহূর্তে তোমার খুশি বন্ধন করো। হে কি হলো? ও, আমার হস্তের অস্ত্র পড়ে গেল, আমি কি তবে হেরে যাবো মানুষের সঙ্গে? না, আমার হস্তে রয়েছে যমদণ্ড। এই মুহূর্তে পৃথিবীকে ধ্বংস করো। যমদণ্ড আমি করিব ধরো। বঙ্করাজ ফিরে যাও সেই ধর্মরাজকে নিকটে, কিন্তু তোমার নাক পাশে করো বন্ধ।